আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে নতুন একটা রেসিপিতে। মাত্র এই 1 কাপ আটা আর অল্প কিছু সবজি দিয়ে তৈরি করে নিয়েছি সকালের জন্য টেস্টি হেলদি একটা জলখাবারের রেসিপি। খেতে যেমন তেমনি কিন্তু তৈরি করাও একেবারে সহজ। তো আমার মনে হয় তোমাদের কাছেও আমার আজকের নাস্তার রেসিপিটা খুবই ভালো লাগবে। তাহলে চলো দেখে নিই। রেসিপির জন্য নিয়ে নিচ্ছি আটা। তো শুরুতে বলে 250 গ্রাম আটা নিয়ে নিলাম। তোমরা চাইলে কিন্তু এখানে আটার পরিবর্তে ময়দাও নিতে পারো। নিয়ে নিচ্ছি একটা ডিম, রুম টেম্পারেচারে থাকা একটা ডিম। চাইলে কিন্তু ডিমের পরিমাণটা বাড়িয়ে দিতে পারো। নিয়ে নিলাম 1 কাপ গ্রেট করা আলু, 1 কাপ গ্রেট করা গাজর কুচি, পছন্দ মতো কাঁচামরিচ কুচি আর 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, টেস্ট অনুযায়ী লবণ। এখন নিয়ে নিচ্ছে পানি। শুরুতে কিন্তু সবটুকু পানি একসাথে ঢেলে দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি। সকালবেলায় কিন্তু আমরা সবাই খুবই ব্যস্ত থাকি, তারপরেও আমাদের কিন্তু সকালের নাস্তাটা তৈরি করতে হয়। তো আজকে কিন্তু এই সকালের নাস্তাটা আমি খুবই সহজভাবে তৈরি করেছি। তবে নাস্তাটা সহজ হলেও কিন্তু খুবই হেলদি। ছোট বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। আর হ্যাঁ বন্ধুরা, আরেকটা কথা হচ্ছে আমার চ্যানেল কিন্তু একেবারে নতুন। তো তোমাদের যদি আমার রেসিপি ভালো লাগে, কোনো উপকারে আসে, তো অবশ্যই রেসিপিতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নিয়ে নিচ্ছে হাফ টি টেবিল চামচ আস্ত জিরা, অল্প একটু ধনিয়া গুঁড়া। ফাইনালি কিন্তু আমার ব্যাটারটা এখন রেডি। এই ব্যাটারটা কিন্তু পাতলা হবে না, এরকম ঘন হবে। ব্যাটার যেহেতু রেডি, তো চুলায় প্যানে কয়েক ফোঁটা তেল দিয়ে দিলাম। তেল আবার টিস্যু পেপার দিয়ে মুছে নিচ্ছি। তেল দিয়ে কিন্তু সরাসরি ব্যাটার দেওয়া যাবে না। এখন ব্যাটার আবারও মিশিয়ে নিয়ে 1 চামচ প্যানে দিয়ে দিচ্ছি। চামচ দিয়ে এভাবে একটু মেলে নিতে হবে, যেন সব জায়গাতে ব্যাটারটা সমান হয়। আর হ্যাঁ বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। একটা ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। ঠিক 2 মিনিট পরে ঢাকনা তুলে নিচ্ছি। দেখো উপরটা কিন্তু একেবারে শুকিয়ে গেছে। এখন অল্প একটু তেল সারফাস দিয়ে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এই নাস্তাটা তেল ছাড়াও তৈরি করতে পারো, তবে এরকম একটু অল্প করে তেল দিলে নাস্তাটা যেমন ক্রিস্পি হবে তেমনি কিন্তু খেতেও বেশ টেস্টি হবে। একটু সময় নিয়ে 2 থেকে 3 বার উল্টে পাল্টে এরকম একটু চেপে চেপে নাস্তাটা ভেজে নিতে হবে। আজকের নাস্তাটা কিন্তু তৈরি করা একেবারে সহজ, তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো। দেখো বেশ কয়েকবার উল্টে পাল্টে নাস্তাটা ভেজে নিয়েছি। এখন কিন্তু দারুণ কালার চলে এসেছে, এর থেকে আর বেশি ভাজা লাগবে না। এখন নাস্তাটা তুলে নিচ্ছি ফাইনালি। সকালবেলায় নাস্তার টেবিলে যদি এরকম একটা জলখাবার থাকে তাহলে কিন্তু আর কিছুই লাগবে না। তো আমার মনে হয় তোমাদের কাছে আজকের নাস্তাটা খুবই ভালো লেগেছে এবং সহজ লেগেছে। তবে যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করে দেখবে। আবারও দেখা হবে অন্য কোনো দিন মজার কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।